বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের দেখাবো খুব সুন্দর একটি জামার ডিজাইন, একদম ফুল কাটিং ও সেলাই। প্লিজ আপনারা দয়া করে ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর গলার ডিজাইন হবে এবং সাইড পাড়াগুলো খুব সুন্দর করে সেলাই করা হবে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে জামাটা। ক্যাটালগে যে জামাটা দেখছেন, এই জামাটা আমি কীভাবে কাটিং ও সেলাই দুটোটা করি তা আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর যারা যারা নতুন আছেন তাদের সাইডগুলো সেলাইতে অনেক সমস্যা হয়, তারা প্লিজ দয়া করে এই ভিডিওটা দেখেন। আর প্লিজ যদি একটু হলে ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক দিয়ে দিয়েন। ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এখন আপনারা দেখেন আমি কি সুন্দর করে এই জামাটা এবং প্যান্টটা তৈরি করেছি। ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখন দেখেন আমি কিন্তু জামার কাপড়টা ওপেন করে নিয়েছি, নেওয়ার পরে এখন যে জয়েন্টগুলো আছে আমি জয়েন্টগুলো খুলে ফেলবো। খুব সুন্দর একটি জামা কাপড়। এই জামার কাপড়টা খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয়। সামনের পাটটা চিকেনের কাজ করা। এই যে দেখেন আমি মধ্যে দিয়ে জামার যে জয়েন্টগুলো আছে খুলে ফেলেছি, সামনের পাট এবং পিছনের পাট আলাদা করে। এখন হাতার কাপড়টা দেখেন আমি আলাদা করে নিয়েছি। মূলত আমার এই ভিডিওটা যারা নতুন তারা দেখলে তাদের অনেক উপকার হবে। আর যারা সেলাই কাজ করেন, কারণ অফ ক্যামেরা তো অনেক লোক আসে আমার কাছে, যে আমার পাড়া প্রতিবেশী আছে যারা, অনেকে আমার কাছে আসে বলে যারা নতুন নতুন টেলারিং করে বা শিখছে, যে আপা একটু সাইড পাড়াটা একটু দেখিয়ে দেন, কারণ সাইড পাড়াটা অনেক সমস্যা হয়। যার কারণে আমি এই ভিডিওটা বানিয়েছি, কারণ কামিজ সবাই কাটিং করতে পারে এবং সেলাইও করতে পারে। মূলত গলার আর ফিনিশিং এবং সাইড পাড়ার ফিনিশিংটা আনতে অনেকটা সময় লাগে। আপনারা যদি প্রতিদিন প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এই কাজটা অতি সহজেই করতে পারবেন না এবং আপনাদের জামাগুলো অনেক সুন্দর হবে, দেখার মতন হবে। এই যে দেখেন এখন আমি জামাটা বাস করে সামনে এবং পিছনের পাট একসাথে বাস করে আমি কিন্তু গলার মাপ অনুযায়ী আমি আমার যে মাপ, বডির মাপ এই অনুযায়ী কিন্তু আমি আমার জামাটা কাটিং করতেছি। আপনারাও কিন্তু যারা কাটিং করবেন তারা আপনাদের মাপ অনুযায়ী আপনারা কাটিং করবেন। এই যে দেখেন আমি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কীভাবে মাপগুলো নিতেছি, আমার যতটুকু লাগে আমি ঠিক ততটুকু নিয়েছি। এখানে আমি মূলত এখানে 40 বডির জন্য কাটিং করতেছি। আর এখানে আমি মধ্যে 18 নিয়েছি, নিচেও আমি কিন্তু 40 নিয়েছি, উপরে বডির জন্য 40 নিয়েছি। যেহেতু এটা 40 সাইজের কামিজ, বডির মাপ হলো 40। এই যে দেখেন এই রাউন্ড শেপটা আমি কিভাবে তৈরি করি। এই রাউন্ড শেপটা মূলত জামার আকর্ষণ এবং সৌন্দর্য। গলা এবং এই যে মধ্যের রাউন্ডটা হলো জামার ফিটিংটা খুব সুন্দর আসে। এই রাউন্ডটা যদি সুন্দর হয় তাহলে দেখতে জামাটা অনেক সুন্দর লাগে, পরলেও অনেকটা ভালো লাগে। এখন দেখেন আমি গলাটা কাটিং করতেছি। আপনারা কিন্তু এই ভিডিওতে গলাও দেখতে পাবেন। আমি পিছনে গোল গলা দিয়েছি মিডিয়াম সাইজের, আবার ফিতা দিয়েছি। আর সামনে দিয়ে আমি এটার বি গলা দিব। আর আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এরপরের ভিডিওতে আমি একটা কামিজ দেখাবো। যারা সিল্কের কাপড় এই সাধারণ মেশিন দিয়ে সেলাই করতে ভয় পান, তারা আমার পরের ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে আমি কত সহজে সিল্ক কাপড় সেলাই করি। আমার এই গড়ে থাকা পুরান মেশিন দিয়েই আমি কিন্তু সিল্কের কাপড় সেলাই করি। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু আমার জামার কাটিংটা শেষ করে ফেলেছি। আর এইদিকে দেখেন আমি 2 ইঞ্চি উপরে কাটিং করেছি যাতে কোনাগুলো ঝুলে না থাকে। এখন দেখেন আমি হাতার কাপড়টা কাটিং করব। একটু যে বাঁকা অংশ আছিল ওইটা আমি কাটিং করে ফেলে দিয়েছি। এখন দেখেন হাতাটা আমি ড্রয়িং করে নিয়েছি। এখন ড্রয়িং অনুযায়ী এই যে দেখেন আমি কাটিং করতেছি। যে বলতেছিলাম সিল্ক কাপড়ের কথা, যারা সিল্কের কাপড় বই পান মেশিন, গড়ের মেশিন দিয়ে সেলাইতে, তাদের জন্য মূলত পরের ভিডিওটা হবে। আমি কিভাবে একদম সহজ উপায়ে সিল্কের জামা সেলাই করি। আমি আমার মেশিন দিয়ে সিল্ক বলেন, নেট বলেন, জর্জেট বলেন, আমি কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু আমার এই মেশিন দিয়ে কিন্তু সেলাই করতে পারি। অনেক সুন্দর সুন্দর ডিজাইনার জামাও কিন্তু আমি সেলাই করি আমার এই মেশিন দিয়েই। এই যে দেখেন মূলত
আমি অফ ক্যামেরার মধ্যে নীতি আর গলার যে পট্টি আছে আমি এটা রেডি করে রেখেছি। এখন দেখেন আমি কতটুকু নিচে নীতিটা দিব, তার জন্য আমি এখানে মাপ দিয়ে নিছি। আমি এই উপরের পুর থেকে 2.5 ইঞ্চি নিচে আমি এখানে একটু কাট চিহ্ন দিয়ে নেওয়ার কারণ হলো আমি এখানে নীতিটা বসাবো। 1/2 ইঞ্চি যাবে আমার ফুটের সেলাই, আর 2 ইঞ্চি থাকবে পিছনের দিক দিয়ে। 2.5 ইঞ্চি নিচে না দিলে নীতিগুলো দেখতে সুন্দর হয় না আর ভালো লাগে না। উপরে দিলে কিন্তু দেখতে অতটা সুন্দর হয় না, মানে গাড়ির সাথে লেগে থাকে। আবার বেশি নিচে দিলেও কিন্তু ঝুলে থাকে, এটাও দেখতে সুন্দর লাগে না। মিডিয়াম পয়েন্টে রাখলে যখন আপনি 2.5 ইঞ্চির মধ্যে নীতিটা লাগাইবেন, 1/2 ইঞ্চি যাবে ফুটের মধ্যে সেলাই, আর 2 ইঞ্চি নিচে থাকবে নীতিটা। এই যে দেখেন আমি কিভাবে নীতিটা আটকাইতেছি পট্টির সাথে। আপনারা ওইভাবে করলে কিন্তু জামা দেখতে অনেক সুন্দর হবে আর একদম ফিনিশিং আসবে কাজের মধ্যে। এই যে দেখেন আমার নীতিটা লাগানোর পরে আপনাদেরকে দেখাই কত সুন্দর একটা ফিনিশিং আসছে পিছনের গলাটা। এই যে দেখেন ছোটো ছোটো কাট আমি দিয়ে দিছি যাতে গলাটার ফিনিশিংটা খুব সুন্দর আসে। এখন দেখেন আমি নীতিটা কিন্তু বাউ পাশে এই পাশে রেখে শুধু পুট্টির উপরে আমি চাপ সেলাইটা দিয়ে দিব। আমরা সবসময় নর্মাল জামা যেভাবে সেলাই এইভাবে। এই যে দেখেন আমি কিন্তু নীতির এদিকে আইসা একটু চাপ সেলাই দিয়ে নিছি। এই যে দেখেন আমি কিন্তু এই চাপ সেলাইটা পুট্টির উপরে দিয়ে দিছি, আর এই যে নীতি বরাবরই আইসা কিন্তু আমি একটু কেঁচা দিয়ে দিছি যাতে নীতিটা খুব সুন্দর হইয়া তাহে। এই যে দেখেন মেশিনের সাইডে একটু ঘষা দিয়ে দিবেন। মেশিনের এই সাইডে ঘষা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফিনিশিং হয়। এই যে দেখেন আমার গলার ডিজাইনটা কত সুন্দর হয়েছে। এটা হলো সামনের অংশ আর ওইটা হলো পিছনের অংশ। দেন অফ ক্যামেরাতে আমি সামনের অংশটা আগেই তৈরি করে রেখেছিলাম। এখন মূলত আমি ফুটটা জয়েন দিতেছি। ফুটটা জয়েন দেওয়ার পরে আপনাদেরকে দেখাই। আর এই যে দেখেন ফুটটা জয়েন দেওয়ার পরে কি সুন্দর হয়েছে। এখন আমি হাতাটা লাগাবো। দেখেন হাতাটা আমি আগে মেপে নিব যে সম্পূর্ণটা হাতা ঠিক আছে কি না। এভাবে দেখেন সম্পূর্ণটা হাতা মেপে দেখছি আমার হাতাটা একদম পারফেক্ট আছে। তাই আমি জামাটা বাউ সাইডে রেখে হাতার কাপড়টা বাউ সাইডে রেখে উল্টা পিঠটা উপরে রেখে আমি কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত লাগিয়ে নিছি। এখন কিন্তু হাতার মোহরটা আমি এখানে আমার যতটুকু দরকার দিয়ে আমি এখান থেকে ফিটিংয়ে সেলাইটা দিতেছি। এই যে দেখেন এভাবে জামা সেলাই করলে আপনার জামা একটু মানে আরমহলের দিকে বলবে না বা ঝুলেও থাকবে না বা কুচকেও থাকবে না, টান পড়বে না। একদম পারফেক্টভাবে এরকমভাবে সেলাই করবেন। আর এখান দেখেন আমি ডাবল সেলাই দিয়েছি। এই যে দেখেন আমার বডির অংশটা সেলানো শেষ। এখন আমি সাইড পাড়াটা সেলাই করব। এই যে দেখেন আমি কিভাবে সাইড পাড়াটা সেলাই করি। মূলত জামার সৌন্দর্য হলো সাইড পাড়া সেলাইটা। যে যত সাইড পাড়া সেলাইটা ফিনিশিং আনবেন দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয় লাগবে। আর সাইড পাড়া সেলাইটা যদি আঁকা বাঁকা হয় তা কিন্তু দেখতে খারাপ লাগে। জামাটা পরলেও অরুচি মানে মনের মধ্যে একটা অরুচি ভাব থাকে। এই যে দেখেন পাড়ার সাইড পাড়ার দিকে নিয়ে আমি সুইটা ভিতরে রেখে কিন্তু মেশিনটা ঘুরিয়ে নিয়েছি। এই যে দেখেন এইভাবে ঘুরিয়ে সেলাই দিলে আপনাদের সাইড একটু বলবে না আর একটু জমবে না, একদম ফিনিশিংয়ের সাথে হবে। আর কাপড় কখনোই টানাটানি করবেন না সাইড পাড়া সেলানোর সময়। যে কাপড়টা যতটুকু আপনি সেলাইয়ের জন্য রাখছেন ততটুকু ভাঙ্গা ডাবল বাস দিয়ে এভাবে আস্তে আস্তে সেলাই করবেন। যে কাপড়টা যেখানে বসে এখানেই বসাবেন। এই যে দেখেন আমার সাইড পাড়ার কত সুন্দর একটা ফিনিশিং আসছে। আমি কিন্তু এক সেলাই দিয়েছি, এখন আমি ডাবল সেলাই দিব। এই যে দেখেন ডাবল সেলাই দেওয়ার পরে আপনারা দেখেন কত সুন্দর হয়। আবারও বলছি যারা দেখতেছেন প্লিজ যদি একটু হলে ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক দিয়ে দিন। আরও সুন্দর সুন্দর জামার ডিজাইন দেখতে পারবেন।
যেহেতু সামনে রমজান আসছে আর বিভিন্ন রকমের ডিজাইনার জামা আমি তৈরি করব, আপনারা ধৈর্য সহকারে দেখেন। আজকের মতো এখানেই শেষ, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। পরের ভিডিওটা আপনারা সিল্ক কাপড়ের মধ্যে দেখতে পারবেন, আমি সিল্ক কাপড় কীভাবে কাটিং ও সেলাই করি। আল্লাহ হাফেজ।